নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন ধরনের আলোচনা হয়। আজকে যেমন আলোচনা করব যে এই 2024 সালের আগস্ট মাসে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, কতটা ভালো কতটা খারাপ, কী করণীয়, করণ ক্রিয়া কী আছে, অবশ্যই সেগুলো লাস্টে বলবো। প্রথম অবস্থায় বলি যে কন্যা রাশির জাতক জাতিকা এমনিতেই ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাশির সঙ্গে কেতু যুক্ত থাকার জন্য একটা মানসিক দুশ্চিন্তা তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে এবং ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা অনেক গুণ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বাবার শারীরিক সমস্যার কিছু ইঙ্গিত রয়েছে এবং ঠিক সেটা কিন্তু ওই 15 তারিখ 16 তারিখের পর থেকে কানেকশন পাবে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন কন্যা রাশি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ঠিক 15-16 তারিখের পর থেকে কিছু অর্থ পাবেন, কিন্তু আপনার খরচের জায়গাও কিন্তু অনেক গুণ বাড়বে। কন্যা রাশির অর্থ খরচ বেড়ে যাবে এবং অর্থ আসবেও। কিন্তু আরেকটা জিনিস জেনে রাখুন, কন্যা রাশির এই মুহূর্তে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। লটারি প্রাপ্তি বা অন্য কোনো জায়গায় অর্থ সঞ্চিত করে রাখা আছে, সেটা হঠাৎ করে প্রাপ্তির কোনো যোগ কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনি সেইভাবে চলুন। কন্যা রাশির জাতক যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু দুশ্চিন্তার কারণে বা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। আর ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। দুশ্চিন্তা সব সময় করবেন না, আপনার দুশ্চিন্তাটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে এবং মানুষের প্রতি সন্দেহ প্রবণতাটা দিন দিন কিন্তু বাড়বে। সেক্ষেত্রে এই মাসটা অবশ্যই সেগুলো সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন যারা, বিশেষ করে বলছে যে আপনি কোনো জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে, কারণ রাশির সাপেক্ষে দশমের যে কানেকশান রয়েছে সেটা একটু ডিস্টার্ব রয়েছে, সেই জন্য এই মাসে কর্মের যে যোগ খুব শুভ নেই, কিন্তু শেষের দিকে অর্থাৎ মাসের 20 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত সেটা একটা শুভ যোগ রয়েছে। প্রথমের দিকে কর্মযোগটা একটু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু শেষের দিকে কিন্তু কর্মযোগ রয়েছে কন্যা রাশির। আর যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার কিন্তু প্রথম অর্থাৎ 15 তারিখের পর থেকে হঠাৎ করে উন্নতির যোগ রয়েছে বা কর্ম পরিধি বৃদ্ধি পারে বা স্যালারি ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। বসের সঙ্গে কমিউনিকেশনের যে গ্যাপ ছিল বিগত দিনের, সেটা অনেক গুণ রিকভারি হবে, অর্থাৎ ভালোর দিকে যাবে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশি যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার জায়গা যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি যে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে, মনে রাখতে পারবেন না, পড়াশোনায় মনোযোগ কমে যাবে, অসৎ বন্ধু সঙ্গ তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কন্যা রাশির জাতকদের। এই জায়গাগুলো কিন্তু নিজেকে সেইভাবে চেক করে না চললে, বা যারা গার্জিয়ান আছে তাদের ক্ষেত্রে গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানকে কিন্তু এই জায়গা থেকে টেক কেয়ার না করলে কিন্তু সমস্যা পড়বে এবং পড়াশোনার যে জায়গাটা সেই জায়গাটা অনেক গুণ নষ্ট হয়ে যেতে পারে। তারা চেষ্টা করলে কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে কন্যা রাশির, কারণ কন্যা রাশির সাপেক্ষে ভাগ্যপতি ভাগ্যস্থানে রয়েছে বৃহস্পতি এবং সে চতুর্থপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং সেখানে কিন্তু রাশির সাপেক্ষে অষ্টমপতি এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়পতির কানেকশান রয়েছে। এই জন্যই বললাম যে বন্ধু বান্ধবদের কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি একটা শুভ ফল দেয়। সেই জন্য গার্জিয়ানরা একটু কিন্তু কেয়ার নিলে কিন্তু জায়গাটা রিকভারি হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে অশুভ কানেকশন রয়েছে, কারণ ভুল চিন্তা, ভুল বোঝাবুঝি এবং সন্দেহ প্রবণতা আপনাদের কিন্তু সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে দেবে। তাহলে সেই জায়গাটা কিন্তু সমস্যা হবে এবং তার কারণে একটা সময় আসবে যেটা কিন্তু মানসিকভাবে কিন্তু দূরবর্তী স্থানে চলে যেতে পারেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বললাম। আর কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্ক কিন্তু ছিন্ন হতে পারে। সেটা আগস্ট মাস কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশান রয়েছে, এই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করুন। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরি করবেন বলে ভাবছেন, চাকরি পাচ্ছেন না, তাদের জন্য বলবো এই মাসের শেষের দিকে কর্ম পাওয়ার যোগ রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে কন্যা রাশির শুভ যোগ রয়েছে,
বিবাহের ক্ষেত্রে, কারণ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, সে বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, পুজো পাঠ হতে পারে, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই আগস্ট মাসটা সেটার যথেষ্ট শুভ ফল বা শুভ কানেকশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা যোগ রয়েছে, শুভ যোগ, যেটা সম্পত্তি কিনতে পারেন, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন হতে পারে, এগুলো কিন্তু শুভ যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু শত্রুতার থেকে নিজেকে কেয়ারফুলি চলুন। শত্রুতা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, গুপ্ত কোনো শত্রু আপনার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে দিতে পারে। কারণ আমরা অনেক সময় বলি না যে কালা জাদু বা তন্ত্রক্রিয়া বা বান মারা, এইগুলো আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করে দেবে, এবং সেটা দেখবেন যে ধীরে 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 আপনার মধ্যে চেহারার বেশ কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সেইগুলোর অবশ্যই সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। কিন্তু আবার বলবো যে আপনার জন্মছকের জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু সেগুলোর জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, বারংবার বাধা হচ্ছে। জানবেন যে আপনার জন্মছকে কোথাও না কোথাও খারাপ জায়গা তৈরি হয়ে আছে, এবং যে কারণে আপনার সাকসেসটা আপনি জীবনে পাচ্ছেন না। সে হয়তো আপনার সন্তানের বিবাহর জায়গা চেষ্টা করছেন, আপনার দেখা সন্তানের হায়ার এডুকেশনের জায়গার জন্য চেষ্টা করছেন, আপনার সন্তানের দেখা যাচ্ছে যে আপনি কোনো কর্মজীবনে প্রবেশ করবেন, তার জন্য বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো দিচ্ছে সেগুলোতে সাকসেস পাচ্ছে না। এগুলো সাধারণত হচ্ছে কিন্তু ব্যাক করছে বারংবার, সেখানে ফাইনাল জায়গায় গিয়ে সেক্ষেত্রে কিন্তু ব্রেক করে যাচ্ছে। এগুলো জানবেন যে সব সময় আপনার ক্ষেত্রে কিছু কিছু দোষ যেগুলো থাকে, যেমন গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, শ্রাপিত দোষ এবং সাধু সর্পযোগ, এছাড়াও অনেক ধরনের কানেকশান, যেগুলো কিন্তু এই ধরনের সমস্যার থেকে আপনাকে তৈরি, অর্থাৎ এই ধরনের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। সেই জন্য বারবার বলি, এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আবার রয়েছে। আর কন্যা রাশির জাতক জাতিকারা যে আগস্ট মাসটা যদি একটু ভালো জায়গা, অর্থাৎ ভালোটা আর একটু ভালো হোক, খারাপটা কিছুটা কম যদি হয়, তার জন্য যেটু করণীয়, প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠবেন, এবং ওঠার পর আপনি সর্বপ্রথম আপনি কাকের উদ্দেশ্যে কোনো খাবার দেবেন, কাকের উদ্দেশ্যে কোনো খাবার দেবেন, এবং এটা আগস্ট মাসটা, পুরো আগস্ট মাসটা দেবেন। কাক বা কোনো পাখির উদ্দেশ্যে দেবেন। দেখবেন যে ধীরে 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 আপনার মধ্যে যে ডিপ্রেশনটা অনেক গুণ কম হতে থাকবে, এবং আপনার ক্ষেত্রে কিছু শত্রুতা, আপনার ক্ষেত্রে কোনো দ্বারা কেউ কোনো রকমের খারাপ ক্রিয়া করে রেখেছে, সেগুলো অনেকটা রিকভারির দিকে আসবে। কিন্তু কারণ একটা জাতক জাতিকার কিন্তু আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে অবশ্যই, এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আর যাওয়ার আগে অবশ্যই আবার বলতে হয় যে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। আর বিগত দিনে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এত দিন সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।